হ্যালো এভরিওয়ান, আমরা এখন সবাই যাচ্ছি লোটাস টেম্পলে। দিল্লিতে লোটাস টেম্পল খুবই বিখ্যাত একটি টেম্পল। আমার ইচ্ছা ছিল যাওয়ার, সেই দিন সুযোগ সময় সব কিছু এক হয় সবাই মিলে বেরিয়ে পড়লাম লোটাস টেম্পল যাওয়ার উদ্দেশ্যে। সেই দিন ছিল রবিবার, তখন সকাল প্রায় 10টা হবে আমরা বেরিয়ে পড়েছি। যখন পৌঁছাই তখন প্রায় 11:30 বাজে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে সেদিন ভিড় ছিল। যেহেতু সানডে, সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজানো। ফুল সব কিছু সৌন্দর্যকে বৃদ্ধি করে, তাই এই ফুলের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল। সামনে ওটা গ্রন্থাগার ছিল, এখানে এই মন্দির সংক্রান্ত বিভিন্ন বই আপনারা পেয়ে যেতে পারেন। লাইনে আমরা যাচ্ছি, এই লাইন বরাবর গেলেই আমরা লোটাস টেম্পলের ভেতরে যেতে পারবো। চারিদিকের ফুল বাগানের দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই লাইন দিয়ে গেলেই আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। খুব রোদ থাকায় সেদিন অনেকে ছাতা নিয়ে আসছিল। আমরা প্রায় টেম্পলের সামনে চলে এসেছি। খুব ভিড় ছিল সেই দিন, সানডে কিনা জানি না, সেই জন্য বেশি পরিমাণে ভিড় ছিল। দেখতে পাচ্ছেন লোটাস টেম্পলটা পুরো পদ্ম ফুলের আকারে তৈরি। যে আমরা ভেতরে ঢুকে গিয়েছি, ভেতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। টেম্পলের ভেতরে সুইমিং পুল। এই সুইমিং পুলে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল। আমারও ইচ্ছে ছিল, কিন্তু আর তুললাম না। যাই হোক, সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মন্দিরে ঢোকার কিছু শর্ত আছে। প্রথমত, এখানে কোনো টিকিট লাগে না। দ্বিতীয়ত, এখানে কোনো খাবার নিয়ে ঢুকতে দেবে না আপনাদের, বা জলের বোতল নিয়েও ঢুকতে দেয় না। আর যখন মন্দিরে আপনি ঢুকতে যাবেন, তখন জুতোগুলোকে একটা ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে যেতে হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে জুতো ছিল, কিন্তু এরপর থেকে সমস্ত জুতোগুলোকে একটি ব্যাগের মাধ্যমে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। সত্যি বলতে এটা কোনো হিন্দু দেবদেবীর মন্দির নয়, এটা বাহাই সম্প্রদায়ের একটি উপাসনালয়। আর ভেতরে একটা কনফারেন্স হল ছিল। যেহেতু এখানে ভিডিও করতে দিচ্ছিল না ভেতরে, সেজন্য আমরা ভিডিও করিনি। আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি। এই টেম্পলের মূল আকর্ষণ ছিল রাত্রেবেলার লাইটিং। আমরা যেহেতু দিনের বেলা পৌঁছেছি, সেই জন্য সেই লাইটিংটা দেখতে পারিনি। এখন আমি পুরো এরিয়াটাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটাই ছিল সেই লোটাস টেম্পল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা করে লাইক, কমেন্ট করে দেবেন।